এরকম একটা গোলাপ গাছে যদি অসংখ্য ফুল ফুটে থাকে কত ভালোই না লাগে দেখতে বলুন। পুরো গাছটিতে কত সুন্দর ফুল এসছে দেখুন আপনারা, একদম ছোট ডাল থেকে বড় ডাল কত সুন্দর ফুল ফুটেছে, আর প্রত্যেক কটা ফুল খুব সুন্দর লাগছে দেখতে। হেই গাইস, নমস্কার, আমি শুভজিৎ দাস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকটি হলো গোলাপ গাছ, গোলাপ গাছের পরিচর্যা এবং আপনারা কত বড় বা কত ছোট টবের মধ্যে প্রতিস্থাপন করবেন এবং কিভাবে এটির দেখাশোনা করবেন। সবথেকে বড় কথা যেটা, গোলাপ এমন একটা জিনিস যেটা দেখলে সবারই ভালো লাগে। গোলাপ ফুলটি, গোলাপ ফুলের একটা গাছ বাড়িতে রাখলে ফুলও ফুটবে খুব সুন্দর এবং মনটাও ভালো থাকবে। তাই জন্য গোলাপ গাছ আমি বলবো, যারা ছাদ বাগানে একটি খুব মানে ফুলের গাছ খুঁজছেন এবং সবসময় ফুল পেতে চাইছেন, আপনারা একটা 12 মাসে গোলাপ ফুল লাগাতে পারেন। এবার গোলাপ গাছের অনেক রকম অনেক ভ্যারাইটি আছে, অনেক নানান দামেও পাওয়া যায়, নানান ভ্যারাইটির রকমের দেখতেও হয় গোলাপ। তো আমি আজকে যেই গোলাপটির নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আমাদের দেশি গোলাপ, এবং এই গাছটিতে 12 মাসে ফুল ফোটে। এবার দেশি গোলাপের মধ্যে দু রকমের হয়, একটা সাদা আর একটা এই গোলাপি রঙের। তো আমি এই গাছটিকে একটা 10 ইঞ্চির টবের মধ্যে প্রতিস্থাপন করি নার্সারি থেকে আনার পর। এইটির পরিচর্যা হলো একটাই, ফুল ফুটে যাওয়ার পর গাছটির ডালটা কেটে দিতে হবে। কারণ গাছটির ডালটা কেটে না দিলে সেই ফুলটা ঝরে যাওয়া অবধি গাছে আপনারা যতই যত্ন করুন না কেন, সার দিন না কেন, গাছ নিজের এনার্জিটা সেই ফুলটা ঝরে যাওয়া পর্যন্ত সেটার ওপরে কাজে লাগাবে। গাছের এনার্জিটা নষ্ট হবে এবং নতুন ফুলও আসবে না, আবার নতুন ডাল তো বেরাবেই না, আর নতুন ডাল না বেরালে নতুন ফুল কীভাবে আসবে। তাই জন্য যেখান থেকে আপনারা ফুলটা পাচ্ছেন সেই ডালটি কেটে দিতে হবে। তারপর দেখবেন কয়েকদিনের মধ্যেই তার পাশ থেকে নতুন করে ডাল বেরাচ্ছে। এরকম করে একটা বনসাই লুকও দিতে পারবেন এবং প্রচুর ফুলও পেতে পারবেন। এবার আসি গাছটার জল দেওয়ার বিষয়। গাছটাতে আপনারা দিনে একবার, মানে 24 ঘন্টায় একবার জল দেবেন, এবং পুরোটা যাতে গাছটা একটু স্নান করে দিতে পারলে খুব ভালো হয়। কিন্তু ফুল ধরা অবস্থায়, মানে যখন আপনার গাছে ভর্তি ফুল হয়ে যাবে তখন কিন্তু আপনারা গাছটিকে স্নান করাবেন না, তাহলে কিন্তু গাছের ফুল নষ্ট হয়ে যাবে। তখন গাছের টবেই জলটা দেবেন। আর প্রতিস্থাপন করার সময় আমি এই গাছটিতে ভার্মি কম্পোস্ট, গোবর সার আর নর্মাল গার্ডেন সয়েল দিয়ে বসিয়েছিলাম, আর কোনো এক্সট্রা কোনো কিছু আমি দিইনি। আর গাছটিতে আপনারা যেটা বললাম আগে, যে দিনে একবার 24 ঘন্টায় একবার আপনারা জল দেবেন এবং টবের মধ্যে থাকা ওয়েল ড্রেনেজ সিস্টেমটাকে রাখবেন। ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো হয়, কারণ আপনারা ভালো করেই জানেন যে কোনো গাছের গোড়ায় জল জমে থাকলে, বিশেষ করে যেই গাছগুলি টবের মধ্যে থাকে, সেই জল জমে থাকলে গাছের গোড়াটা পচে যায় এবং গাছটি মারা যায়। তার জন্য ড্রেনেজ সিস্টেমটা একদম খুব ভালো রাখবেন যাতে জলটা ওখান থেকে পাস হয়ে যায়। আর এবার আসি আমি গাছটার কী করে পরিচর্যা করি এবং এত সুন্দর গাছটাতে কী করে ফুল আসে। আমি এই গাছটিতে পরিচর্যা করি সেটা হচ্ছে সপ্তাহে একদিন ওপরের লেয়ারের মাটিটা খুঁড়ে 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিই গাছটাতে। আর আমার তো গাছটি বসানোর সময় আমি একটা বড় টব চুজ করেছিলাম, কারণ আমি জানি গাছটা একটু বড় হবে, তাহলে একটু বেশি ভালো ফুল দেওয়া যাবে। আপনারাও চেষ্টা করবেন 10 ইঞ্চির বা 8 ইঞ্চির মতন যেন আপনার একটা টবের মধ্যে এই গাছটিকে লাগাতে পারেন, গোলাপ গাছটিকে যাতে লাগাতে পারেন। এবং একটু গোবর সার দিয়ে দেবেন, কারণ গোবর সারটা দিলে খুব ভালো, কারণ গোবর সারটা দীর্ঘদিন ধরে গাছটিকে আর কি খাবার দিতে থাকে। তাই গোবর সারটা দেওয়া আছে, এবং আমি এক সপ্তাহে একদিন ওপরের লেয়ারের মাটিটা খুঁড়ে 1 মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিই। আর তার 2-3 দিন বাদে, মানে এক সপ্তাহে
এরকম ভার্মিকম্পোস্ট দিয়ে দিলাম 1 মুঠো করে, আর 2-1 দিন বাদে সর্ষের খোল পচা যে জলটা সেটা আমি দিই, এবং কলার খোসার যে ভিজিয়ে রাখি একটা জারের মধ্যে সেই জলটা আমি ছেঁকে দিয়ে দিই। এইবার পেঁয়াজের খোসার যে জলটা হয় সেটাও আমি দিই। তাও এই কয়েকটা জিনিস আমি দেওয়ার পর আমার এত সুন্দর একটা রেজাল্ট এসছে। গাছটাতে এত সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই একটা এরকম গাছ আপনারা বাড়িতে রাখুন, তাহলে আপনারা দেখবেন আপনার ছাদ বাগান বা বাগানটা ফুলে ভরে গেছে এবং আপনারা অল টাইম খুব সুন্দর ফুল পাচ্ছেন। আর এই গাছটায় একটা খুব কমন সমস্যা হচ্ছে যে পাতার নিচে, পাতার ঠিক উল্টো দিকে কালো কালো ছোটো ছোটো পোকা আর কি দেখতে পাওয়া যায়, এবং গাছটা একদম 12টা বাজিয়ে দেয়। গাছটার পাতাও খেয়ে নেয়, ফুলও খেয়ে নেয়, ফুল ফোটেই না, কড়ি আসে কিন্তু কড়িগুলো ওখান থেকেই একদিকে মানে শুকিয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় কড়িগুলো, এবং কড়িটাও পড়ে যায়, ফুল ফোটে না এবং গাছটাকে খুব হার্মফুল করে। তো এইটাকে প্রতিরোধ করার জন্য আপনারা একটা 1 লিটারের জারের মধ্যে 1 পাতা শ্যাম্পু গুলে ভালো করে গুলিয়ে সেই ফেনাগুলো আর কি দিয়ে দেবেন। তার ফলে গাছটিতে কোনো রকম কোনো পোকা ধরবে না। অনেকেরই এবার প্রশ্ন থাকতে পারে যে এই গাছটিতে কি মিলিবাগের সমস্যা দেখতে পাওয়া যায়? আমার এই গাছটির বয়স 1.5 বছর হয়ে গেছে। আমি এখনও পর্যন্ত এই গোলাপ গাছের মিলিবাগের সমস্যাটি দেখিনি, কিন্তু আমার সাদা রঙের যেই গোলাপ গাছটি আছে সেই গোলাপ গাছটিতে আমি মিলিবাগের সমস্যার একবার সম্মুখীন হয়েছিলাম। তো তখনও আমি এই একই রকম প্রসেস, যে 1 লিটার জারের মধ্যে 1 পাতা শ্যাম্পু গুলে, সেই শ্যাম্পুটা যে কোনো কোম্পানিরই হতে পারে না কেন, সেই শ্যাম্পুটা ভালো করে গুলে স্প্রে করে দিয়েছি। তারপর 1 দিন বাদে বাদেই আমি স্প্রে করতাম। এরকম 3-4 দিন দেওয়ার পরে আমার গাছটা ঠিক হয়ে গেছে। তো মেনলি এই একটাই সমস্যা যে এই গাছটিতে এই মিলিবাগের মতনই কিন্তু এই কালো কালো ছোটো ছোটো পোকাগুলো আর কি ধরে, এবং সেই পোকাগুলো এই মিলিবাগের মতন গাছের ওপর দিকে, মানে যেখান থেকে নতুন পাতা বেরোচ্ছে সেরকম জায়গাতে থাকে না, কচি পাতা বা বড় পাতার ঠিক নিচের দিকে উল্টো দিকে মানে পুরো ধরে থাকে, এবং গাছটাকে খুব দক্ষতার সাথে মানে গাছটাকে নষ্ট করে দেয়। আমি এটাই বলবো যে ওই একটাই সমস্যা। আর মিলিবাগ খুব কম হয়, আমি সচরাচর দেখিনি। আমি একবারই সম্মুখীন হয়েছিলাম আমার এই সাদা গোলাপ গাছটাতে, এরকম আর কি আমি দেখতে পেয়েছিলাম মিলিবাগ। তো আপনারা এরকমভাবে এই পোকার ব্যাপারটা আপনারা এরকমভাবে রুখতে পারেন। ওই শ্যাম্পুগুলার জল আর কি স্প্রে করে দেবেন 1 দিন বাদে বাদে, আপনারা আর দেখতে পারবেন না, ওটা কমে যাবে, পোকাগুলো মারা যাবে, গাছ ভালো থাকবে। আর এক্সট্রা করে কোনো এই গাছটার কোনো পরিচর্যা নেই, আপনারা ওই উপরের লেয়ারটা খুঁড়ে গোবর সার বা ভার্মিকম্পোস্ট দেবেন, এবং কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানোর জল আপনারা এটা 1 দিন বাদে বাদে দেবেন। এইটা দিলেই আপনাদের দেখবেন গাছটা খুব সুন্দর আর কি ফুল দিচ্ছে। আর গাছটা প্রতিস্থাপন করার সময় আমি বারবার একটা কথাই বলছি যে গাছটার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখবেন, কারণ গোলাপ গাছ কিন্তু জল পছন্দ করে। যখন আপনারা গোলাপ গাছের ডাল কেটে কোনো জায়গায় কাটিং বসাচ্ছেন, ওই প্রসেসটা কিন্তু আলাদা, কিন্তু গাছটা মানে হয়ে যাওয়ার পর, গাছটা বেঁচে যাওয়ার পর, কাটিং লাগানোর থেকে সেই চারা গাছটা যখন বেঁচে ওঠে তখন কিন্তু গোলাপ গাছের গোড়ায় জল জমে থাকলে গোলাপ গাছ এটা পছন্দ করে না, তখন কিন্তু গোলাপ গাছ মারা যায়। কারণ আমার এই একটা গাছ থেকে আমি অনেকগুলো কাটিং বসিয়েছি, কিন্তু বসিয়ে রাখার পর কিছুদিন বাদে দেখেছি চারা গাছটা বড় হয়ে যাওয়ার পর মারা গেছে, এই একটাই সমস্যা, গোড়ায় জল জমে যাওয়ার জন্য। এই জন্য আপনারা মাটিতে যখন একটা গাছ লাগাবেন গোলাপ গাছটা, তখন ড্রেনেজ সিস্টেমটা ভালো করবেন, এবং মাটির মধ্যে যে কোনো একটা সার, হয় ভার্মিকম্পোস্ট নয় গোবর সার, আবার এরকম দুটোই আপনারা দিতে পারেন। 100% মাটির মধ্যে আপনারা 50% হচ্ছে আমাদের নর্মাল গার্ডেন সয়েল, এবং 25-25 করে ভার্মিকম্পোস্ট বা গোবর সার আপনারা অবশ্যই দিতে পারেন, মিক্স করে গাছটিকে বসিয়ে দেবেন। আর সেরকম এই গাছটার আর কোনো পরিচর্যা নেই। গাছটিতে আপনারা
যখনই ফুল আসবে, ফুলটা যখন ঝরে যাওয়ার সময় তখন গাছটার সেই ডালটি একটুখানি কেটে দেবেন, তাহলে গাছটা একটা সুন্দর বনসাই লুকও হবে এবং নতুন ডাল বেরাবে, শাখা পোশাখা বেরাবে এবং নতুন আপনারা ফুল পাবেন। গাছটাকে কিন্তু মানে বাড়তে দিলে হবে না। হ্যাঁ, একটা টাইম অবধি আসার পর গাছটাকে বাড়তে দেবেন, কিন্তু গাছটাকে বেশি ফুল পাওয়ার জন্য এবং ঝোপালো করার জন্য, খুব সুন্দর একটা লুক দেওয়ার জন্য আপনাদের গাছটাকে কিন্তু অবশ্যই কাটছাঁট করতে হবে, নাহলে কিন্তু গোলাপ গাছে ফুল আসবে না। আর গোলাপ গাছে ফুল না আসার একটা অন্যতম কারণ হচ্ছে এই কাটছাঁট না করার জন্য। এই গোলাপ গাছের ফুল আনার জন্য তাই আপনাদেরকে মাঝে মাঝেই গোলাপ গাছের ডালগুলোকে কাটছাঁট করতে হবে। আর এই গাছটি খুব ইজি কাটিংয়ের মাধ্যমে রেইনি সিজনে, মনসুন সিজনে খুব সুন্দরভাবে এই গাছটি আর কি কাটিং থেকে একটা চারা গাছ তৈরি করা যায়। কিন্তু চারা তৈরি করার জন্য আপনারা একটা গ্রো ব্যাগ হোক বা কোনো একটা ছোট জায়গা হোক, সেই জায়গার মধ্যে বালি আর নর্মাল গার্ডেন সয়েল মিলিয়ে এই ডাল কেটে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখবেন 10 দিন 15 দিনের মাথাতেই ডাল থেকে নতুন শাখা পোশাখা বেরিয়ে যাচ্ছে। কিন্তু 1 মাস হয়ে যাওয়ার পর যখন গাছটা সেট হয়ে যাবে তখন কিন্তু আপনার সেখান থেকে গাছটিকে তুলে একটা অন্য জায়গায় প্রতিস্থাপন করতে হবে, কারণ গাছটি তখন কিন্তু আর বেশি জল পছন্দ করবে না। একটা টাইম আসার পর গাছটার কিন্তু মাটি ময়েস থাকতে হবে, বাট সেরকম গোড়ায় জল জমে গেলে কিন্তু গোলাপ গাছের মারা যায়। এটা আমি অনেকবার দেখেছি, কারণ আমি অনেকবারই কাটিং বসিয়ে অনেকগুলো চারাই তৈরি করেছি। আর কোথায় রাখতে হবে আপনাদের এমন একটা জায়গাতে যেখানে দিনের 3 থেকে 4 ঘন্টা খুব সুন্দর ডাইরেক্ট সানলাইট পড়ে। আপনারা এটাকে ছাদের এমন একটা জায়গায় রাখবেন, বাগানের এমন একটা জায়গায় রাখবেন যেখানে খুব সুন্দর দিনের 4 থেকে 5 ঘন্টা খুব সুন্দর আলো পড়ে। সো গাইস, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। টাটা।